হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে কথা বলবো আপনার আমার সকলের পছন্দের স্মার্টফোন অর্থাৎ ওয়ালটনের স্মার্টফোন নিয়ে। ওয়ালটন স্মার্টফোনের বাজারে টিকে থাকার জন্য কিন্তু তারা ফুল ডিসপ্লে স্মার্টফোনের দিকে খুব বেশি নজর দিচ্ছে এবং তারই ধারাবাহিকতায় তারা তৃতীয় নম্বর স্মার্টফোনটি বাজারে লঞ্চ করতে যাচ্ছে ঠিক আগামীকালকে অর্থাৎ 20 তারিখে। তারা প্রথমে যে স্মার্টফোনটি বাজারে এনেছিল ফুল ডিসপ্লে তা হচ্ছে S7 এবং S7 এর ঠিক কিছুদিন পরে তারা বাজারে নিয়ে আসে তাদের দ্বিতীয় স্মার্টফোনটি যা হচ্ছে R6 এবং তার কিছুদিন পরে অর্থাৎ কালকে লঞ্চ করতে যাচ্ছে তাদের তৃতীয় ফুল ডিসপ্লে স্মার্টফোন যা হচ্ছে S8। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে থাকবে সম্পূর্ণ এই ফোনটির স্পেসিফিকেশন, প্রাইস এবং এর কোয়ালিটি নিয়ে। তো আমরা কথা না বাড়াই, আমরা এবার প্রথমেই চলে যাব এই ফোনটির স্পেসিফিকেশনে। তো আপনি এই ফোনটির স্পেসিফিকেশনে আপনি যা যা পাবেন, সেই ক্ষেত্রে এই ফোনটির যদি আমরা ওয়াইড বলি, সেই ক্ষেত্রে এর ওয়াইড হবে 70.9 mm এবং এর ডেপথ হবে 8.9 mm এবং এর হাইট হবে 147.3 mm। এই ফোনটি যদি ওয়েটের কথা বলি, সেক্ষেত্রে এর ওয়েট হবে 159 গ্রাম, যা উইথ ব্যাটারি, এবং এতে ব্যাটারি ইউজ করা হয়েছে 3520 মাইক্রোঅ্যাম্পিয়ার। আর এই ফোনটি আপনি পেয়ে যাবেন তিনটি কালারে, ব্ল্যাক, সায়ান, ব্লু অ্যান্ড রেড। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড 9.0 পাই। আর ক্যামেরা নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এই ফোনটিতে ব্যাকে থাকবে 13 মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ, যার অ্যাপারচার হবে 2.0। আর ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ক্যামেরা ফিচার হিসেবে থাকবে বিএসআই সেন্সর, ফেস ডিটেকশন, স্মাইল শট এবং ডিজিটাল জুম, টাচ ফেস, টাচ শুট এবং ডিসপ্লে ফেসিয়াল, যা জেন্ডার এবং এইজ এর উপর ইনফরমেশন প্রোভাইড করবে। এবং এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 14.50 সেন্টিমিটার, যা 5.71 ইঞ্চি এবং এর রেশিও হচ্ছে 19:9। এবং এতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে তা হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 520x720 পিক্সেল। এতে ইউজ করা হয়েছে আইপিএস ডিসপ্লে, যা 2.5D কার্ভ গ্লাস। আর প্রসেসর, র্যাম বা স্টোরেজ নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এতে ইউজ করা হয়েছে 1.6 গিগাহার্টজ এর অক্টাকোর প্রসেসর, যা ARM Cortex A55 এবং জিপিইউ হিসেবে পেয়ে যাবেন পাওয়ার বিআর, যা GE8322 এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন 3GB র্যাম, যা DDR4। রম হিসেবে পেয়ে যাবেন 32GB এবং এতে আপনি মেমোরি ইউজ করতে পারবেন আপ টু 64GB। এই ফোনটি 4G সাপোর্টেড ফোন এবং এখানে সাপোর্ট করবে ডুয়াল সিম, যা দুটোই ন্যানো সিম। এবং কানেক্টিভিটি হিসেবে পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, WLAN, ওয়্যারলেস ডিসপ্লে, OTA এবং OTG। জিপিএস তো পেয়েই যাবেন। সেন্সর হিসেবে পেয়ে যাবেন লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো বন্ধুরা, আমরা সবশেষে কথা বলবো এর স্পেশাল ফিচারটা নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 9.0 পাই এবং এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 5.71 ইঞ্চি, 84G সাপোর্টেড। আর এখন কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। তো বন্ধুরা, এই ফোনটির প্রাইস ওয়ালটনের অন্য ফোনগুলোর তুলনায় অনেকটাই কম, অর্থাৎ এর প্রাইস হচ্ছে 8,500 টাকা। আপনি হয়তোবা তার কিছু কমেও পেয়ে যেতে পারেন এই ফোনটি লঞ্চ হওয়ার কিছুদিন পর থেকে। তবে এই ফোনটি পরীক্ষামূলকভাবে কালকেই লঞ্চ হচ্ছে তাদের ই-শপে। তো বন্ধুরা, ফোনটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে বলবো থ্যাংক ইউ সো মাচ। যদি সাবস্ক্রাইব না করেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালোর সাথেই থাকবেন। Thank you for watching. If you have any question, then comment. If you like the video and share with your friend. If want to see more video, then subscribe the channel and stay with us.